পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা 10 দিনের ছুটি। আজ ছিল সবশেষ কর্মদিবস। বিকেল থেকে বেড়েছে ঘরমুখী মানুষের বাড়ি ফেরার চাপ। 10 দিনের এই ছুটি শেষ হবে 14 জুন। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদ উপলক্ষে গাজীপুর, কালিয়াকৈর, চন্দ্রা ও আশেপাশে কিছু পোশাক কারখানা ছুটি হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। মহাসড়কগুলোতে গাড়ি চলার গতি কম হলেও তীব্র যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সবশেষ কর্মদিবস শেষে বাড়ির পথ ধরেছেন অনেকেই। এদিকে বাস, ট্রেন ও লঞ্চে ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ঈদ যাত্রা উপলক্ষে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন থেকে তিনি একথা বলেন। যাত্রীরা যেন ছাদে না ওঠে, এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করব না। আপনারাও লোকজনরা একটু সচেতন করবেন যেন লোকজনে ছাদে না ওঠে। আমরা প্রতিটা ট্রাকের ভিতরে বলে দিছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা রাখবে। এর আগে যদি কেউ কোনো স্থান বা কেউ যদি কোথাও কোনো থামায়, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদ যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মিসবাহ হাসান। মিসবাহ, ঈদে ঘরমুখী মানুষের যাত্রার কথা বলছিলাম, তো লঞ্চগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন? লোপা, ঈদের যে 10 দিন ছুটি ঘোষণা করেছে, আজকে কিন্তু শেষ কর্মদিবস শেষ করে কিন্তু সাধারণ বিকেল থেকে কিন্তু একটু চাপ বেড়েছে। বিকেল থেকে সদরঘাটের যদি অবস্থা বলা চেষ্টা করে, বিকেলের পর একটু চাপ বেড়েছিল, এখন অনেকটাই স্বাভাবিক বলা যেতে পারে। কিন্তু বিকেল থেকে যে চাপ বেড়েছিল, আবার একটু রাত বাড়ার সাথে সাথে কিন্তু এই চাপটা বাড়ছে, যেহেতু আজ শেষ কর্মদিবস এবং এবার কিন্তু প্রায় 10 দিনের একটা ছুটি পেয়েছে সরকারি কর্মজীবী থেকে এবং বেসরকারি কর্মচারীরা। সেক্ষেত্রে যে ঈদের যে যাত্রা, যে লঞ্চ ঘাটের যে চিরচেনা রূপ, সেটা অনেকটা বিকেল থেকে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় ছিল, এখন কিছুটা কমেছে। তবে রাত বাড়ার সাথে সাথে কিন্তু এই সংখ্যাটা বাড়ছে। আমরা লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছিলেন যে আজকে যেহেতু ছুটি, শেষ কর্মদিবস, আগামীকাল বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে অনেকে অফিস করবেন, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল কিন্তু চাপটা আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া গার্মেন্টস কর্মী, তাদের ক্ষেত্রেও কিন্তু আগামীকাল শেষ কর্মদিবস হিসেবে তারা সেক্ষেত্রে কিন্তু আগামীকাল এই চাপটা আরও বাড়বে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা যারা যাত্রায়, যারা ঈদে মানুষ বাড়িতে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছিলাম যে আসলে এবার কিন্তু সেই পরিবারের কাছে শেষ মুহূর্তটা, ঈদের মুহূর্তটা শেষ সময় ভাগাভাগি করতেই তারা যাচ্ছেন এবং তাই যে ভোগান্তি, সেই ভোগান্তিটাও এবার ছুটিটা দীর্ঘ হওয়ায় কিন্তু ভোগান্তিটা অনেকটা কমেছে, তারা সে কথা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যদি বলার চেষ্টা করি যে এবং ট্রেন এবং বাস যাত্রায় যে বিকেল থেকে কিন্তু একটু চাপ বেড়েছে, তবে ভোগান্তি অনেকটা কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা। তারা যে বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু গতকালকেও ব্রিফ করেছেন, তার মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে, যার কারণে কিন্তু ভোগান্তি অনেকটা কম আছে। রূপা, এই ছিল টার্মিনাল থেকে সব শেষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।